দীর্ঘ ২২ বছর পর সিলেটে আসছেন তারেক রহমান এবং তিনি দলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। ঠিক বলা যায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে কেন্দ্র করে সিলেটে তারেক রহমানের প্রথম সেই প্রস্তুতি সভা শুরু হবে এবং সেখান থেকে নির্বাচনী প্রচারণার কাজ তিনি শুরু করবেন। এবং রেওয়াজ অনুযায়ী এবং ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এবং তিনিও কিন্তু যখন নির্বাচনী প্রচারণার কাজ শুরু করতেন, সেই প্রচারণার কাজ কিন্তু সিলেট থেকেই তিনি শুরু করতেন। এবং ঠিক সে রেওয়াজ অনুযায়ী ঠিক দলের এই মুহূর্তে যে প্রধান তিনি দায়িত্বে রয়েছেন তারেক রহমান, ঠিক তিনিও সে রেওয়াজ অনুযায়ী সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন। এবং সেই নির্বাচনী প্রচারণার সেই প্রস্তুতিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে সে মাঠের মধ্যেই মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। এবং এখানে উপস্থিত যারা দায়িত্বে রয়েছেন, নেতাকর্মী যারা রয়েছেন, তারাও বলছেন আসলে তারেক রহমান যে শুধু একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে সিলেটে আসছেন তেমনটি না, তিনি হলেন সিলেটের জামাই, এবং সেই সিলেটের জামাইকে বরণ করে নিতে নেতাকর্মীরা সহ সিলেটের সাধারণ মানুষ জনগণ যারা রয়েছেন তারাও প্রস্তুত রয়েছে। ঠিক এমনটাই নেতাকর্মীরা বলছেন। তবে আজকে রাতে তারেক রহমান আসবেন, বিমানে করে তিনি এই সিলেটে আসবেন। তার পরবর্তীতে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহের যে মাজার রয়েছেন সেই মাজারটি জিয়ারত করবেন। জিয়ারতের পরে তিনি তার যে শ্বশুরবাড়ি রয়েছেন ঠিক সেখানে যাবেন। তার পরবর্তীতে আগামীকাল সকালে যে অরাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে এবং তাদের সাথে মতবিনিময় করবেন। তার পরবর্তীতে তিনি ঠিক আগামীকালকে দুপুর ১টার সময় ঠিক এই যে মাঠটিতে আমরা রয়েছি সে মাঠের মধ্যে তিনি এসে জনসভা বা নির্বাচনী প্রচারণার যে প্রথম যে কাজটি তিনি শুরু করবেন। এবং সেই প্রচারণার কাজকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে এবং সকাল থেকে নেতাকর্মীরা আসছে এবং আগ্রহ উদ্দীপনা নিয়ে তারা এই মঞ্চের ঘিরে তারা দেখে যাচ্ছে এবং অনেকে ছবি তুলছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি যে এই সিলেট পুলিশ কমিশনার যিনি রয়েছেন তিনিও এসে দেখে গিয়েছেন এবং নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারেও তিনি বলেছেন যে তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং শহর জুড়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। তবে এখানে আসে নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে আমাদেরকে বলছেন, জানিয়েছেন যে আগামীকালকে যে নির্বাচনী প্রচারণার যে কাজ শুরু হবে, ঠিক প্রচারণার যে সভা শুরু হবে সেই নির্বাচনী প্রচারণার সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং হচ্ছে যে তারেক রহমানের যে আগমন, সে আগমনকে ঘিরে এখানে রেকর্ড সংখ্যক এখানে লোক হবে। এবং তারা বলছেন যে আসলে কয়েক লক্ষ ৪-৫ লক্ষ লোক হওয়ার সম্ভাবনা তারা বলছেন। ঠিক বলা যায় যে ২২ বছর পর তারেক রহমান এই সিলেটের যে আলিয়া মাদ্রাসার মাঠ সেখানে আসছেন এবং সেখান থেকে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন। ২২ বছর আগে তারেক রহমান যখন সিলেটে আসেন তখন সিলেটের বিএনপির একটি কর্মী সম্মেলন হয়েছিল। ঠিক সেই সময় তিনি সিলেটে এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে, এবং সেখানে বেগম খালেদা জিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ এবং হজরত শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারতের মাধ্যমে তখন প্রচারণার কাজ শুরু করেন। ঠিক বলা যায় যে দীর্ঘ সময় কেটে গিয়েছে, ১৭ বছর তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং ২৪-এর যে ৫ই অগস্ট পরবর্তী সময়ে পরবর্তী ২৫শে ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখেন। এবং তিনি যখন দেশে এসেছিলেন ঠিক আমরা দেখতে পেলাম যে সেই সময় নেতাকর্মীরাও কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা বা অভ্যর্থনা জানানোর জন্য ঢাকায় গিয়েছেন এবং সেখানে নেতাকর্মীদের শুভেচ্ছাও তিনি পেয়েছেন। ঠিক এই মাঠের মধ্যে এই আগামীকালকে নির্বাচনী প্রচারণার যে কাজ সেটি শুরু হবে এবং সেই মাঠটিও এখন প্রস্তুত করা হচ্ছে এবং প্যান্ডেল সাজানো হচ্ছে এবং কয়েক স্তরের প্যান্ডেল সাজিয়ে কিন্তু এই আগামীকালকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতাকর্মীরা বলা যায় যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে নির্বাচনী প্রচারণার যে প্রথম সভা এবং অনুষ্ঠান সেটি কিন্তু সিলেট থেকে শুরু হওয়ার কারণে সিলেটের মানুষের এবং নেতাকর্মী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা সিলেটের আপামর মানুষের কাছে এই খবরটি পৌঁছে দিতে পেরেছি যে তাদের প্রিয় নেতা আগামীকাল সকাল 10টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের বৃহত্তর জনসভায় বক্তব্য রাখবেন। এটি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং যে সারা মানুষের দেখেছি, জনাব তারেক রহমান সাহেবের জন্য আপামর মানুষের যে প্রতীক্ষা দেখেছি, আমাদের বিশ্বাস কালকে স্মরণ করার মতো একটি জনসভা অনুষ্ঠিত হবে। ওনার যে অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, যে অ্যাপ্রোচ, যেটা
আর বিগতের দিনের গত 15-20 বছরের যে অ্যাপ্রোচটা আপনারা দেখেছেন, এই ব্যবধানের কারণ হলো একদিক বিভেদ আর একদিক হলো ঐক্যের রাজনীতি। এটাই পার্থক্য। আপনি সারা দেশকে একত্রিত করে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে হচ্ছে কৃতিত্ব, এটি হচ্ছে সত্যিকার নেতৃত্ব। আর দেশটিকে বিভিন্ন বর্ণে গোত্রে বিভিন্ন ব্র্যাকেটের মধ্যে ভাগ করা, এটি হচ্ছে বিভেদের রাজনীতি, যেটি হচ্ছে ধ্বংসের রেসিপি। তো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু চেয়ারম্যান নন, তিনি এই দেশের আপামর মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তো সেইভাবেই তিনি সবাইকে একত্রিত করে ঐক্যের বার্তা দিয়ে এই দেশটিকে আগামী দিনে একটি আইনের শাসনের প্রতিষ্ঠিত করার সংগ্রামে, অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠিত করার সংগ্রামে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর সংগ্রামের নেতৃত্ব দিয়ে চলেছেন। ঠিক বলা যায় যে নির্বাচনী প্রচারণার এই আগামীকালকে 22শে জানুয়ারি থেকে যে শুরু হবে এবং সেই প্রচারণার পর বিএনপির পক্ষ থেকে প্রথম প্রচারণার সভা সেটি শুরু হচ্ছে সিলেটের এই আলিয়া মাদ্রাসার ঐতিহাসিক মাঠ থেকে। এবং গতকালকে তারেক রহমান তিনি কড়াইল বস্তির যে টিএনটি যে মাঠটি রয়েছে ঠিক সেখানে বেগম খালেদা জিয়ার যে দোয়া অনুষ্ঠানে তিনি এই তথ্য জানিয়েছেন যে আজকে তিনি সিলেটে আসছেন এবং সে সিলেটে আসবেন রাতে বিমানে করে। এবং ঠিক তিনি যখন দেশে এসেছিলেন এবং তখন কিন্তু এই বিমানটি সিলেটেও কিছু সময়ের জন্য অবতরণ করে। ঠিক সেই সময় সিলেটের মানুষ এবং নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ হয়নি এবং ঠিক দেশে আসার পর এই প্রথম তিনি সিলেটে আসছেন এবং সেই আশাকে কেন্দ্র করে নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর সেই মঞ্চের সামনে আসছেন এবং এখানে এসে অনেকে প্রস্তুতি নিচ্ছেন, ছবি তুলছেন। এবং আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এখানে মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং 2 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। কি বার্তা পাবেন আগামীকালকে প্রত্যাশা করছেন? আগামী প্রত্যাশা তো আমাদের আগামী সিলেট থেকে উনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং এই সিলেটের আপামর জনসাধারণ, সর্বস্তরের মানুষ, আমাদের সিলেটের জামাই, আমাদের দুলাভাই, ওনাকে সবাই স্মরণকালে সর্বোচ্চ মানুষ উপস্থিত হবে এবং সবাই সাদরে বরণ করবে। আর আমি প্রত্যাশা করি এখান থেকেই ধানের শীষের যে জোয়ারটা, এই সিলেট থেকে ধানের শীষের জোয়ার সৃষ্টি হবে এবং মানুষ বিপুল ভোটে আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে সর্বস্তরের মানুষ সহযোগিতা করবে। কেমন উপস্থিতি হতে পারে আগামীকালকে? আমার প্রত্যাশা, যেহেতু আমরা যেভাবে প্রচারণা করেছি, আমার প্রত্যাশা হলো আমরা আশা করি লাখো মানুষের বেশি মানুষ হবে, প্রায় লাখের উপরে মানুষ হবে, 1 লক্ষের উপরে। ঠিক যেমনটা শুনছিলেন যে বিভিন্ন ওয়ার্ড এবং শাখার যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই জায়গাটির মধ্যে তারা আসছে এবং এসে আগামীকালকের যে প্রস্তুতি এবং সেটি নিয়েও তারা কথা বলছেন এবং তারা জানাচ্ছেন যে আগামীকালকে লক্ষ লক্ষ নেতাকর্মীদের সমাগম হবে এখানে। এবং তারেক রহমান আগামীকালকে ঠিক দুপুর 1টার সময় এই প্রস্তুতি সভা শেষ করে তিনি হবিগঞ্জে যাবেন এবং সেখানেও তিনি একটি পথসভা করবেন এবং তার পরবর্তীতে ঢাকায় ফেরার পথে যে বামনবাড়িয়া নরসিংদী সেখানেও তিনি পথসভা করবেন এবং কথা বলবেন। ইনশাল্লাহ আমরা আশা করছি একটা নির্বিঘ্ন প্রোগ্রাম এখানে হবে, সুন্দর, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে লোকজন আসবে, এই জনসভায় উপস্থিত হবে এবং আমরা আমাদের সিকিউরিটিটা ঠিকমতো দিয়ে প্রোগ্রামটা সুন্দর মতো পার করতে পারবো। পুলিশের সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থাকবে, তারপর হচ্ছে র্যাব থাকবে, পুলিশ তো থাকবেই, আমাদের সিআরটি স্পেশাল সিআরটি টিমও থাকবে, ডিবিও থাকবে। আমরা যতটুকু শুনেছি তাদের নেতৃবৃন্দের কাছ থেকে তাদের 3 লক্ষ লোকের সমাবেশের পরিকল্পনা, আমরা ওইটা মাথায় নিয়েই আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজিয়েছি। ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের আলিয়া মাদ্রাসায় যে মাঠটি রয়েছে সে মাঠের মধ্যে এবং সেখানে তারেক রহমানের আগমনকে ঘিরে যে প্রস্তুতি দৃশ্য সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং ঠিক বলা যায় যে সে মাঠের চারপাশ ঘিরে ব্যানার পেস্টুনে সেটি পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং বিভিন্ন শাখার ওয়ার্ডের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমানকে বরণ করে নিতে। ঠিক দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের এই
এই দেশে আসার পর এবং সিলেটে যে উপস্থিতি এবং সেটিকে বরণ করে নিতে বলা যায় যে প্রস্তুত। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। কেমন প্রস্তুতি নিচ্ছেন আপনারা, বা তারেক রহমান যে এত বছর পর সিলেটে আসছে? ইনশাল্লাহ আমরা বিগত 17 বছরের অপেক্ষায় ছিলাম যে তারেক রহমান কবে বাংলাদেশে আসবেন। আর বাংলাদেশে আসার পরে সিলেট থেকে প্রত্যেকটা নির্বাচনী প্রচারণা সিলেট থেকে আরম্ভ হয়। ইনশাল্লাহ এবারও আমরা তাই দেখছি। আগামীকালকে তারেক রহমান বাংলাদেশে আসার পরে প্রথম সিলেট আসছেন, সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আমরা আশা করছি উনি কালকে যে আমাদের লোকসমাগম হবে সেটা কতটুকু লোক হবে এটা আমরা এখন বলতে পারছি না। তো আপনার 4 থেকে 5 লক্ষ লোকের সমাগম হওয়ার একটা সম্ভাবনা আছে। কি ভাবছেন, আপনাদেরকে কি বার্তা দিতে পারে? বিগত 17 বছরে যা করছে তার চেয়ে আমরা বিগত 17 বছর আগে যা হয়েছিল আবার সেই ধারাবাহিকতায় ওনার বাবা এবং মায়ের ধারাবাহিকতা রাজনীতি উনি শুরু করবেন ইনশাল্লাহ, আমরা সেটাই আশা করছি। ঠিক যেমনটা শুনছিলেন নেতাকর্মীরা তারা যে বার্তা তিনি বলছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। কোন জায়গা থেকে এসেছেন? আমরা মীরাবাজার, সিলেট মহানগর 15 নং ওয়ার্ড বিএমপি। কি ভাবছেন এই তারেক রহমান আগমনকে ঘিরে? আমাদের তারেক রহমান আসবে, আমাদের মনে অনেক খুশি, আমরা আনন্দে আত্মহারা। আমাদের নেতা আসবে, আমরা নেতার ভাষণ শুনবো, অনেক খুশি আর কিছু বলতে পারবো না। আনন্দ, আত্মহারা। কি বার্তা চাচ্ছেন তারেক রহমানের কাছ থেকে? আমরা বার্তা চাইতেছি আমাদের নেতা আসবে, আমাদের নেতা অনেক সুন্দরভাবে দেশ চালাবে। যদি জনগণ আল্লাহর মেহরবানি হয়, জনগণ আমাদের নেতাকে ভোট দিয়ে যদি নেতা পাস করতে পারে, ইনশাল্লাহ আমাদের নেতা অনেক ভালোভাবে চালাবে। আমাদের একটা মনের অন্তরের আশা। আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এম মুখলিস খান, 7 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাবেক। আসলে আমাদের নেতা প্রায় 22 বছর বাদে 22 বছর পরে আমাদের সিলেটে আসছেন। আমরা খুবই আনন্দ উল্লসিত। আমাদের নেতার কাছে আমাদের এটাই আকাঙ্ক্ষা থাকবে, এই দেশটা অনেক পিছিয়ে গিয়েছে, 8 বছরের দেশটা অনেক পিছিয়ে গেছে। ওনার যে প্ল্যান প্রোগ্রাম ওনার কাছে আশা করবো এই দেশটা শুধু কাজে আর কাজে পরিপূর্ণ হয়ে যাক। উনি কাজের স্বপ্নে দেখুক আর আমাদের দিয়ে কাজ করার, এটাই আমাদের আশাবাদ। ঠিক আসলে যেমনটা বলছিলাম যে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা যেমন অপেক্ষায় রয়েছে, ঠিক তারা তারেক রহমানকে শুধু রাজনৈতিক দলের প্রধান হিসাবে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন না, তারা তারেক রহমানকে সিলেটের জামাই হিসাবে বরণ করে নেওয়ার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে তারা অপেক্ষা করছে। এবং তারা অপেক্ষা করছে যে নির্বাচনী প্রচারণার যে প্রথম সভা শুরু হবে এবং সেখান থেকে তারা যে বার্তা পাবে সে বার্তার জন্য তারা অপেক্ষা করছে। এবং তারা প্রত্যাশা করছে যে তারেক রহমান তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের নতুন নেতৃত্ব সৃষ্টি করবে এবং প্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে নেতৃত্ব দিয়েছেন ঠিক সেভাবে তারেক রহমান নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশের হাল ধরবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে, যেখানে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমি আশরাফুল আমিন।